কারণ আমি অনেক প্রমাণ পেয়েছি অতিরিক্ত পাসার লোকেরা অতিরিক্ত তর্ক করে। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের এক্সাম নেব। আইয়ুকুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, কে কর্মে শ্রেষ্ঠ, কর্মে উত্তম। মানুষের মধ্যে কে কর্মের দিক থেকে, আপনার চেহারা দেখে আল্লাহ বিবেচনা করবেন না, দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহ আপনার বিবেচনা করবেন না, আপনার ফায়সালা করবেন না। আপনার বাবা অমুক ছিল তমুক ছিল এইসব দিয়ে আল্লাহ তাআলা আপনার ফায়সালা করবেন না। আপনি দানশীল ছিলেন, দানবীর ছিলেন, এই যে সব দিয়ে আল্লাহ তাআলা ফায়সালা করবেন না। হ্যাঁ, দান করা কিন্তু উত্তম আমল, সাদাকা করা উত্তম আমল, কিন্তু তা যদি হয়ে যায় লোক দেখানো, তা যদি হয়ে যায় যে নিজেকে জাহির করা, প্রকাশিত করা, তা যদি হয়ে যায় আমার অহংকারের মূল কারণ, তাহলে সেটার আহসানু আমালার মধ্যে, উত্তম কর্মের মধ্যে থাকবে না, নিষ্ফল হয়ে যাবে। তাই এই ছোট্ট কথাটি, আহসানু আমালা, কর্মে উত্তম, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, লিয়াবলুয়াকুম, আমি তাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে এই শব্দটি বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা। শুধু তাই না, সূরাতুল হুদের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা আল কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আজরা মান আহসানা আমালা। সূরা আল কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত বলেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর কাছে আপনার পরিচয় কি দ্বারা হবে? কর্মের দ্বারা। প্রথমত ঘুম থেকে জাগ্রত হয়েই কোন ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কে বলেছে? ঘুম থেকে জাগ্রত হয়েই কে ফজরের সালাতের জন্য ওযু করেছে, সালাতে দাঁড়িয়ে গিয়েছে, রবকে সর্বশ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহু আকবার তাকবীর বলে দুনিয়ার সব কিছু তার জন্য হারাম করে সে আল্লাহর রাহে দাঁড়িয়ে গিয়েছে। ঘর থেকে বের হয়েই কে সর্বপ্রথম ফোনের মাধ্যমে সত্য কিংবা মিথ্যা দ্বারা তার কর্ম শুরু করেছে। আমাদের এখন মোবাইল ফোনটা এমন একটা বিষয় হয়ে গেছে, মিথ্যা 98% মানুষ মোবাইলের সর্বপ্রথম মিথ্যা দিয়ে শুরু করে। এখন এই মিথ্যাটা কি আহসানু আমালা, উত্তম কর্মের মধ্যে পড়ে? হ্যাঁ, পড়ে, উত্তম কর্মের মধ্যে পড়ে। তা আপনি তো আপনার জীবনটা শুরুটাই করলেন মিথ্যা দিয়ে। আর যে ব্যবসায়ী ব্যবসা করার উদ্দেশ্যে মাঠে নেমেছে, তিনি শুরুটাই করলেন হয় এই সবজিগুলোকে তাজা রাখার জন্য বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে শুরু করেছে তার ব্যবসা। এখন এই বিষাক্ত কেমিক্যাল মিশানো কি আহসানু আমালার মধ্যে পড়ে? মানুষ তার জীবন জিন্দেগি কিভাবে চিন্তা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচয় হবে কে কর্মে শ্রেষ্ঠ। শুধু তাই না, মারফু হাদিস আকারে হাদিসের সনদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের মধ্য থেকে কারা সর্বশ্রেষ্ঠ, তাদের মধ্য থেকে যারা সবচেয়ে জ্ঞানী তাফসীর কারক মুহাদ্দিসিন কেরাম তাফসীরে মাজহারিতে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে বলছেন, কেহ কেহ ওলামায়ে কেরামদের কেহ কেহ বলছেন
এই আহসানু আমালার মধ্যে পড়ে এক নম্বরে জ্ঞানীরা। এখন এই জ্ঞানী মিথ্যায় জ্ঞানী হতে পারে, সত্যে জ্ঞানী হতে পারে, আমলে জ্ঞানী হতে পারে, হ্যাঁ, সৎ কাজের আমলের ব্যাপারে জ্ঞানী হতে পারে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে জমিনে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ মাখলুক। এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃণলতা উদ্ভিদ রাজি দিয়েছেন। কোন কোন তাফসীরকারক বলেন যে পৃথিবীর বুকে আর্থ এবং সামাওয়াত, এই যে আর্থ হলো আর্থ পৃথিবী, সামাওয়াত সামা হলো আকাশ, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ এমন যিনি সমস্ত আসমান জমিন সৃষ্টি করেছেন কয়দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয়দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। অথচ আপনারা জানেন সূরাতুল ইয়াসিন আল্লাহ বলছেন কুন ফায়াকুন, বললে হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে লজিকটা কি, চিন্তা, আপনার চিন্তাটা কি? যে আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন হও ফায়াকুন হয়ে যায়, তাহলে সেখানে একটু চিন্তার বিষয় না? 6 দিনে আবার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। কোরআনিক দলিল যদি না থাকতো, নিশ্চিত যারা কোরআন অধ্যয়ন করে না, কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না, তারাই কিন্তু তর্কে জড়িয়ে যেত। আল্লাহ কুন ফায়াকুন দ্বারা হয়ে যায়, আর উনি বলছে 6 দিনে নাকি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। কি তর্কে লেগে যেত না? হ্যাঁ, তর্ক তো ওই ব্যক্তি করে যে জ্ঞান শূন্য। তর্ক তো ওই ব্যক্তি লিপ্ত হয় যার এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। কারণ জ্ঞানী ব্যক্তি কখনো তর্কে লিপ্ত হয় না। কোরআনিক জ্ঞান যার মধ্যে রয়েছে, ইলমে হাদিসের জ্ঞান যার মধ্যে রয়েছে, ইলমে ফিকার জ্ঞান যার মধ্যে রয়েছে, দেখবেন জ্ঞানী ব্যক্তি কখনো তর্কে লিপ্ত হয় না। হ্যাঁ, কারণ মানুষের তর্ক কখনো কখনো তার নিজেকে আত্ম অহমিকায় পৌঁছিয়ে দেয়, যে আমার মধ্যে আত্ম অহমিকাটা এমন পর্যায়ে আসবে যে আমি তার উপরে তর্কে শ্রেষ্ঠ হইতে হবে। অতিরিক্ত তর্ক তারাই করে যারা সমাজের মধ্যে বাসাল প্রকৃতি। কারণ বাসাল প্রকৃতি ছাড়া তর্কে লিপ্ত হয় না। কারণ আমি অনেক প্রমাণ পেয়েছি, অতিরিক্ত বাসাল লোকেরা অতিরিক্ত তর্ক করে।